আমার প্রশ্ন রেলমন্ত্রীকে, প্রতিটি সাম্প্রতিক দুর্ঘটনা এবং লাইনচ্যুত তদন্তের জন্য গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে আপনি কি বিশদে বিবরণ দিতে পারেন, এবং এই ঘন ঘন ঘটনার আলোকে কিভাবে মন্ত্রণালয় নিরাপত্তার উন্নতিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করে? আমার দ্বিতীয় প্রশ্ন, কিভাবে মন্ত্রক অতিরিক্ত চাপযুক্ত ট্র্যাক এবং যানজটপূর্ণ রেল নেটওয়ার্কগুলি দুর্ঘটনায় অবদান রাখার বিষয়ে উদ্বেগের সমাধান করেছে এবং চাহিদার মধ্যে রেলওয়ে প্রকল্পগুলির আর্থিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য কোন কৌশলগুলি বাস্তবায়ন করা হচ্ছে? হ্যাঁ, ভারতীয় রেলওয়ে কিভাবে এআই এবং এলওটি এর মতো উদীয়মান প্রযুক্তিগুলিকে কাজে লাগাচ্ছে অপারেশনাল দক্ষতা এবং যাত্রীদের অভিজ্ঞতা বাড়াতে? এইটা আমার একটা এক্সট্রা কোয়েশ্চেন আমি করেছি। আচ্ছা, একদম সবাই চুপ করে বলবেন, কথা বলবেন না, কারণ আমি আবারও বলছি স্পিকার হিসেবে যে এই প্রশ্নগুলো শোনার ব্যাপারে এগুলো শুনলে নিজেদের জীবনে কাজে লাগবে এবং অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, নিজেদের পড়াশোনা চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এটা কাজে লাগবে। নিন আপনি। অনারেবল স্পিকার স্যার, আমি রেলমন্ত্রী, এই প্রথম প্রশ্ন যে সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে যে প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে প্রথমেই বলে রাখি যে আমাদের রেলের ব্যবস্থা, সম্পূর্ণ ব্যবস্থাটায় ফান্ডিং বিষয়টা নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, যেটা নিয়ে রেল কর্তৃপক্ষের ওপরও প্রচুর চাপ বাড়ছে এবং দুর্ঘটনাগুলো হয়েছে। আমি প্রথমে আরেকটা জিনিস বলে রাখি যে মেনলি দুর্ঘটনা হয়েছে হচ্ছে ট্রেনের সিগন্যালের প্রবলেম ছিল এবং ট্র্যাফিক সিস্টেমের প্রবলেম ছিল। যে আমি যে এইমাত্র বললাম যে রেল কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে, এই চাপ কমানোর জন্য, কায়িক পরিশ্রম কমানোর জন্য রেল কর্তৃপক্ষ এই পুরো বিষয়টাকে অটোমেটিক ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে আনতে চাইছে এবং এই সাম্প্রতিক করমণ্ডল এক্সপ্রেস কিংবা এই কিছুদিন আগে কিছু সপ্তাহে হওয়ার যে কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেসের যে এত বড় দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনাতেও সিগন্যালেরই প্রবলেম ছিল এবং ট্র্যাকিংয়ের যে প্রবলেম ছিল এটা অটোমেটিক ইলেকট্রনিক সিস্টেমের আওতায় ছিল এবং মূল সমস্যা এই অটোমেটিক সিস্টেমের আওতাতেই হয়েছে, যেটা রেল কর্তৃপক্ষ দ্রুতই আর কি সারাতে আশা রেখেছিল, কিন্তু অত দ্রুত আমরা সারাতে পারিনি। এবং এটা শুধুই এবং এর পরের যে প্রশ্ন ছিল আর্থিক বিষয়টা নিয়ে, আমি যদি প্রশ্নগুলো একটু পেতে পারি খুব ভালো হতো। দ্বিতীয় প্রশ্নটা কিভাবে মন্ত্রক অতিরিক্ত চাপযুক্ত ট্র্যাক এবং যানজটপূর্ণ রেল নেটওয়ার্কগুলি দুর্ঘটনা নিয়ে আমি একটা বয়ান রাখছি। সেটা হচ্ছে আমাদের রেলওয়ের সম্পূর্ণ ব্যবস্থা 70% রেল ট্র্যাকে কিন্তু 150 বছর আগে ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল। সেই সময় টেকনোলজির লিমিট এই সময় টেকনোলজির লিমিটের সাথে মেলে না। সেই সময় শুধুমাত্র ওই যোগাযোগ ব্যবস্থা এবং মাল পরিবহনের জন্যই তৈরি হয়েছিল। এই সময় দ্রুত গতিতে আমাদের যেটা প্রয়োজন, দ্রুত গতিতে যাতায়াত, সেটা কিন্তু সেই সময় ছিল না। এবার এত বছর ধরে যে রেল ট্র্যাকটা একইভাবে রয়ে গেছে, আমার আগে যারা তোমার রেলমন্ত্রী ছিল সেটা রিবিল্ড সময়ের সাথে সাথে রিবিল্ড করে। এই সময় যদি দাঁড়িয়ে আপনি যে আরেকটা প্রশ্ন করেছেন এআই, যে নতুন মডার্ন টেকনোলজি লাগাতে গেলে সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে। এই সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে গেলে স্লিপার্স, গ্লাস, তারপর বাফার্স, এই সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। বিভিন্ন জায়গায় ক্রসিং তৈরি হবে, আন্ডারব্রিজ তৈরি হবে, বিভিন্ন জায়গায় ওভারব্রিজ তৈরি হবে এবং এই সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু শুধু শুধু অর্থ সাপেক্ষ নয়, মানে খরচ সাপেক্ষ নয়, এটা অনেক সময়ের বিষয়। এবং এটা যদি আমরা যদি শুরুও করে দিই, ভারতের যে বিভিন্ন অন্যান্য কাজে মালপত্র বহন করা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, এগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এত
সময়ের জন্য আমরা ভারতের এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে পারি না। যার জন্য ধীরে ধীরে আমরা বিভিন্ন জায়গায় কি বলবো, উন্নত করার চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় স্লিপার্স বিল্ড করা তৈরি হচ্ছে। আমরা বর্তমানে এই বন্দে ভারত এক্সপ্রেস আমরা এই বিষয়টা নিয়েই তৈরি করেছি, যার জন্য মূলত অর্থ খরচ হয়েছে এবং নতুনভাবে উন্নত করতে গেলে আমাদের একটু সময় লাগবে। তো আমি অন্তত সরকার পক্ষ থেকে এটা আশ্বস্ত করতে পারি যে বিগত 5 বছরের মধ্যে অন্তত এই সমস্যার একটা বড় পরিবর্তন করা যাবে, সমাধান করা যাবে।